রে, এত বড় ছেলে এখনো সারাদিন মামা করিস? করব করব, 100 বার করব। এবার দীপকে বিয়ে দিন মা, দেখবেন তখন মার কথা ভুলে সারাদিন বইয়ের নাম জপবে। ও তাই বুঝি? তোমাকে বিয়ে করে দাদা বুঝি মাকে ভুলে গিয়েছে? দেখেছো মা, তোমার এই আদরের বৌমাকে দাদার মাথাটা খেয়েছে। তবে রে, ও মা দেখেছো, বৌদি আবার কান মুলে দিল। বেশ করেছে, যা এবার দৌড়ে গিয়ে বাজারটা করে আয়। যাচ্ছি মা। ও হ্যাঁ, এই বৌদি, আমার একটা জামা প্যান্ট একটু ইস্ত্রি করে দিও তো, কাল একটা ইন্টারভিউ আছে কিন্তু। আবার শুধু বৌদিকে হুকুম করা কেন? নিজের জামা প্যান্ট নিজে একটু ইস্ত্রি করতে পারিস না? না না ঠিক আছে, আমি করে রাখবো। মোজা জুতো তো লাগবে নিশ্চয়ই। এই যা, একদম ভুলে গিয়েছিলাম, একটা মোজা কিনে আনবো বাজার থেকে। বাজারের মোজাগুলো ভালো নয়, আমার কাছে ভালো সুতির নতুন মোজা আছে, দিয়ে দেবো তোকে। তুমি কি ভালো বৌদি। আচ্ছা বাজার যাচ্ছি, তোমার জন্য কি আনতে হবে বলো? একটু মিষ্টি পান পাতা, আর হ্যাঁ দেখবি তো ডৌয়া পাওয়া যায় কিনা। ডৌয়া মাখলে দারুণ লাগে খেতে, মা তো খুব ভালো খায়। তা ঠিক, রিয়ার হাতে ডৌয়া মাখা খাওয়ার পরেই তো ওকে বৌমা করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমাকেও দেবে কিন্তু। ওমা, তোমার কি আনতে হবে বাবু? রিয়া যা লিখে দিয়েছে ওগুলো সব ঠিক করে নিয়ে আয়, ব্যাস তাতেই হবে। ও হ্যাঁ, তোর বাবার জন্য একটু আমলকি নিয়ে আসিস। হ্যাঁ মা, এটাই ভুলে গিয়েছিলাম। আর সন্দীপ, একটু পাকা তেঁতুল নিয়ে আসিস তো। আচার বানাবে বৌদি? সাম্বার ডালে লাগবে, রাত্রে সবার জন্য ধোসা বানাবো তো। আমার কিন্তু মশলা ধোসা ও সাদা ধোসা আমার মোটেও ভালো লাগে না। নারকেল দেখে আনবি কিন্তু। এই নে বাজারের টাকা। আচ্ছা মা, আমি যাই এখন। আর হ্যাঁ, বাজারের পর যা টাকা বাঁচবে সব কিন্তু আমার পকেট মানি ও চাকরি পেয়ে সব শোধ দিয়ে দেবো কিন্তু। দীপটা এখনো সেই ছোট্টটি রয়ে গেল। হ্যাঁ মা, এখনো মা বলতে অজ্ঞান, আপনাকে কিন্তু খুব ভালোবাসে। তুমি ভূত দেখছিস নাকি? মা তো বাড়িতে নেই। কাকিমার কাছে তো আসেনি আজকে। তাহলে আমার কাছে এসেছো? আগে হ্যাঁ ম্যাডাম ইন্দিরা, আপনার সঙ্গেই কাজ আছে। বুঝলাম। তা কাজ কি সেটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই। এই নাও তোমার জন্য। ইস, এটা কি? ইস মানে? এটা হলো ডৌয়া, মাখলে কি দারুণ খেতে হয় জানো? আমি এসব খাই না। খেতে কে বলেছে? হ্যাঁ তবে ভালো করে মাখতে হবে। না না, আমি ওসব পারবো না, জানি না শুনি না। ডৌয়া মাখবে, তাতে আবার এত জানাজানির কি আছে? জমিয়ে মেখে তারপর আমাদের বাড়ি নিয়ে এসো, মা ডৌয়া মাখা খুব ভালো খায়। এ মা, কাকিমাকে বলেছো নাকি আমি এসব মেখে খাওয়াবো? কেন এরকম করো বলো তো? আমি পারবোই না ঠিক করে মাখতে, কাকিমা কি ভাববে বলো তো? ঠিক পারবে, অন্যটা বৌদি মাখবে, দেখি মা কাঠটা বেশি ভালো বলে। রিয়া বৌদি বানাবে, তাহলেই তো হলো। এটাও দিয়ে দাও, বৌদিই পারবে, আমি পারবো না। এই না না ইন্দু, তুমি মেখো প্লিজ, আমি যাই, বিকেলে নিয়ে আসবে কিন্তু। খুব ইয়ে আছে, ডৌবা, আর কিছু পেলো না। এই দীপ, এই রইলো ইস্ত্রি করা জামা প্যান্ট আর মোজা, একটা নতুন রুমালও দিয়েছি। আয়ুষ্মান ভব, পুত্রবতী ভব। এই মারবো এক থাপ্পড়, কাল ইন্টারভিউটা ভালো হয় যেন, চাকরিটা এবার হয়েই যাবে ঠিক। আহা বৌদি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আর ফুলের সাথে দু একটা পোকাও পড়ুক, একটা ছোট্ট শুয়ো পোকাও পড়ুক। এ মা, আর কিছু নয়, শেষে শুঁয়োপোকা? বড্ড বাজি হচ্ছিস তুই। দাঁড়া, চাকরিটা হোক, তারপরে তোর ব্যবস্থা করছি। এই ডিসেম্বরেই বিয়ে দেবো তোকে। ধ্যাৎ, তাহলে আমার চাকরির দরকার নেই, বাবার হোটেলেই ভালো আছি, হাত পা ছাড়া। কাজের পাঝারা একটা। এই শোন না, তোর সেই তার খবর কি রে? জল কতদূর গড়ালো? তার মানে কার কথা বলছো? আহারে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমি কিন্তু সব জানি, ইন্দিরার সাথে কথা হয় কিন্তু আমার। কেন, কি বলেছে তোমাকে ইন্দু? ও বাবা, ইন্দিরা থেকে একেবারে ইন্দু? তারপরেও বলে কি হয়েছে, সব জানি কিন্তু আমি। ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। কি জানো শুনি? বাবার বন্ধুর মেয়ে, আমাদের সাথে ওদের প্রায়
পারিবারিক সম্পর্ক। হ্যাঁ জানি তো মিস্টার রোমিও, প্রায় পারিবারিক সম্পর্কটা এবারে পরিবার হবে, সেই ব্যবস্থাই করছি, একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত। ও বৌদি, মাকে বলো না কিন্তু, সব ঘেঁটে যাবে, মাঝখান থেকে আমাকে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ভালোই তো হবে, বৃন্দাবন না দেখলে আর লীলা চলবে কি করে? তার রাধিকার আগমন কবে ঘটবে এই কুঞ্জবনে? আজকে আসবে বিকেলে। ও মা, কি সর্বনেশে ছেলে রে বাবা, তোর পেটে পেটে এত, একেবারে বাড়িতে রেখেছিস, আর এতক্ষণ কত নাটক আর নাটক। তুই চাকরির চেষ্টা ছেড়ে যাত্রা কোম্পানিতে যোগ দিচ্ছিস না কেন? সামলাতে পারবি তো? ও বৌদি, তুমি তো আছো, ঝামেলা কিছু হলে তুমি সব সামলাবে কিন্তু। বেশ, তা নয় হবে, কিন্তু ঘুষ দিতে হবে, চাকরি পেলে সিনেমা দেখাতে হবে, তবে যাব শুধু আমি আর ইন্দিরা। ঘুরবো ফিরবো, পপকর্ন ফিশ ফ্রাই সব খাবো, কিন্তু খরচা তোর সব, ঠিক আছে? জো আজ্ঞা আঁকা, পকেট হবে ফাঁকা। ইন্দিরা আসবে আগে বলবি তো, কিছু খাবার দাবারের ব্যবস্থা তো করতে হবে। খাওয়ারও নিয়েই আসবে। ওমা, সে কি, কি আনবে? ডৌয়া, ডৌয়া মাখা। কি বললি? ডৌয়া? হ্যাঁ তো, মা তো ডৌয়া মাখা খুব ভালো খায়, তুমিও মাখবে আর ইন্দুও নিয়ে আসবে। ওটা মায়ের পছন্দ হলেই ব্যাস, কেল্লা ফতে। ব্যাস, ইন্দিরাকে ছোট বৌমা করে এ বাড়িতে নিয়ে আসবে, কি তাই তো? কে বলেছে তোকে শুনি? হ্যাঁ, এটাই নিউটনের চতুর্থ সূত্র, দ্য গ্রেট ডৌয়া থিওরি। ও, নিউটন তোর কানে কানে বলে গিয়েছিল বুঝি, আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, এবারে রিয়া দেবীকে তুষ্ট করতে পারলেই সব সমস্যার সমাধান। একাই দায়িত্ব নিয়ে সামলে নেবে। ব্যাস ব্যাস, অনেক তোষামোদি হয়েছে, এবারে আমি যাই, সব ব্যবস্থা করি গিয়ে। বৌদি, ও বৌদি। কিরে ইন্দিরা, এসেছিস? কি বিপদ বলো তো, খুব শয়তান তোমার দেওরটা। ঠিক বলেছিস, সব সময় মাথার মধ্যে কিছু না কিছু দুষ্ট বুদ্ধি চলছে। তোরটা এনেছিস? হ্যাঁ, এই নাও। এই নে, আমি আমারটা ভালো করে মেখে দিয়েছি, এটা সাবধানে নিয়ে নে, তারপর অন্য একটা বাটিতে করে নিয়ে আসবি মায়ের জন্য, বুঝলি? সত্যি বৌদি, তুমি না পুরো একঘর, মানে? গ্রেট, বুঝলে, গ্রেট। আমি যাই, না হলে রেডি হয়ে আসতে দেরি হয়ে যাবে। এই শোন, হলুদ আর কচি কলাপাতা রঙের কম্বিনেশনের কিছু পরে আসবি, মায়ের খুব পছন্দ। হলুদ সবুজ, আচ্ছা, ম্যানেজ হয়ে যাবে। আর শোনো বৌদি, তোমার আদরের দেওরটাকে বলে দিও বেশি ইয়ে না করতে, খুব ফাজিল কিন্তু। আচ্ছা বাবা, তুই যা তো এখন, তৈরি হয়ে আয় তাড়াতাড়ি, আমি এদিকের কাজ সারি। আহা, কি সুন্দর গন্ধ বার হচ্ছে। আহা, এই, আবার এইদিকে ঘুরঘুর করছিস কেন রে? সিঙ্গাড়ার গন্ধ টেনে আনলো, পুরো দোকানের মতো। দাদাকে বলো চাকরি ছেড়ে সিঙ্গাড়ার ব্যবসা করতে। এই, বলে দেবো কিন্তু তোর দাদাকে, মাথায় গাঁটটা দেবে কিন্তু। না না থাক, বলতে হবে না, তুমি রান্না করে দেবে, আমি বাজারে গিয়ে সিঙ্গাড়া বিক্রি করব। চাকরি বাকরি করে আর কাজ নেই। আবার শুরু করেছিস? কান বলে দেবো কিন্তু এবার। ও বৌদি, আজকের পরীক্ষায় ইন্দুকে উতরে দিও কিন্তু, কালকে বাজার থেকে তোমাকে গরম জিলিপি খাওয়াবো। মোটেও নয়, কাল ভালো করে ইন্টারভিউ দিয়ে গরম গরম রসগোল্লা নিয়ে আসবি, বুঝলি? তথাস্তু, আপনার আজ্ঞা শিরোধার্য রিয়া দেবী। এই শোন, তুই খুব বক বক করছিস, মনের মধ্যে লাড্ডু ফুটছে নিশ্চয়ই। একটা কাজ করতো তাড়াতাড়ি। জো হুকুম আকা, কি কাজ বলো? এই যে তোর ডৌয়া, তাড়াতাড়ি মেখে ফেলতো। আমি মাখবো? দূর, আমি পারি নাকি? ঠিক পারবি, ওইসব নুন চিনি সব আছে, কথা না বলে মেখে ফেল তাড়াতাড়ি। ইস, মা খেতেই পারবে না। সেইটাই তো চাই বোকারাম। বুঝেছি, সত্যি বৌদি তুমি চ্যাম্পিয়ন। ঋণ শোধ করার চেষ্টা করছি রে, বুঝলি? সেটা কি রকম? আমার আর তোর দাদার বিয়ের জন্য তুই তো কম করিসনি, বাবা মাকে রাজি করানো। তোর দাদা তো মুখ ফুটে কিছু বলতেই পারেনি। তাহলে বলছো এই লক্ষণেই তোমাদের দুই রাম সীতার বিয়ে দিয়েছিল? ইস, কি বাজে হয়েছে খেতে। কতদিন পরে এলি রে মা, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ভালো, আপনারাও তো অনেকদিন আসেননি আমাদের বাড়িতে। তা ঠিক, সময়ই আর হয়ে ওঠে না।
ইচ্ছে তো করে। হ্যাঁ, আসা যাওয়া থাকা উচিত, তাই না বৌদি? হ্যাঁ, তা তো উচিতই। তবে অনেকের কত কাজ, পড়াশোনা, ইন্টারভিউয়ের প্রস্তুতি, নিজের বৌদির বাপের বাড়িতে যাওয়ারই সময় হয় না, তো বাবা মায়ের বন্ধু বান্ধবদের বাড়িতে যাবে আর কখন? সেটা ঠিক বলেছ রিয়া। দীপটা তো কারো বাড়িতেই যেতে চায় না, খুব মুখ চোরা। হ্যাঁ, মুখ চোরা তো বটেই, তার উপর আবার মন চোরা, তাই না রে ইন্দিরা? হ্যাঁ, মানে কি বললে বৌদি? মনমরা মনমরা, ভারী মনমরা। বৌদিকে বাপের বাড়ি নিয়ে যায়নি তো, তাই খুব মনমরা আছে বৌদি। ওমা, এ আবার কেমন কথা? তাই নাকি রিয়া, তুমি বাবার বাড়ি যাবে? না না মা, এখন না, পরে। আগে এদিকের ব্যাপারটা উদ্ধার করি। আরে ইন্দিরা, কি যেন এনেছিস মায়ের জন্য? হ্যাঁ হ্যাঁ বৌদি, এনেছি তো। কাকিমা, আপনাদের জন্য মাখা এনেছি। মাখা? কি মাখা? ওই যে কি যেন বলে না। ডৌয়া। হ্যাঁ হ্যাঁ, ডৌয়া, ডৌয়া মাখা এনেছি। আশ্চর্য, আজ রিয়াও ডৌয়া মেখেছে। আর আর দীপ, তুই জানলি কি করে শুনি? না মানে আজ বাজারে কত ডৌয়া, শয়ে শয়ে হাজার হাজার ডৌয়া উঠেছিল, তাই ভাবলাম। হ্যাঁ মা, আজকাল দীপ মনের কথা পড়তে পারে, মুখ দেখলেই বলে দিতে পারে, তাই না রে ইন্দিরা? আমার মুখ দেখে? কই, জানি না তো। ও বৌদি, ওসব ছাড়ো। তোমার ডৌয়া মাখা কোথায়? তোমার মতো কেউ পারবে নাকি ডৌয়া মাখতে? একবার খেয়েই মা তোমাকে পছন্দ করে বড় ছেলের বউ বানিয়েছে। সে ঠিক কথা। আচ্ছা, আনো তো রিয়া তোমার ডৌয়া মাখা, তারপর না হয় ইন্দুর হাতেরটা খাবো। না গো মা, তুমি এই ইন্দুর বানানোটাই আগে খাও, তারপরে বলো কাঠটা কেমন হয়েছে। আচ্ছা বাবা, আমি দুটোই খাচ্ছি। এই নিন কাকিমা, কি যেন, হ্যাঁ হ্যাঁ, ডৌয়া মাখা। ভালো, বেশ ভালো তো। আহা, ভালো বলে ভালো, খুব ভালো। আর এটা? খাচ্ছি বৌমা, খাচ্ছি। তোমারটা তো ভালো হবেই। এমা, আজকে এমন হয়েছে কেন? নুনটাও বেশি আর মশলাটাও বেশি, কেমন তিতো লাগছে কেন? দাও তো ইন্দু, তোমারটাই খাই। আহা, ভারী ভালো বানিয়েছে মাখাটা, সেই যে রিয়ার হাতে খেয়েছিলাম। তাহলে পছন্দ তো মা? বলো পছন্দ। হ্যাঁ, ভালোই তো খেতে, পছন্দ তো হয়েইছে। আর ইন্দিরাও তো? ওকে পছন্দ হলো তাহলে? পছন্দ, খুব পছন্দ। ওকে আমি আমার ছোট বৌমা বানাবো। হ্যাঁ, ছোট বৌমা। কিন্তু তুই কেন বললি রে দীপ? এসবের মানে কি শুনি? ব্যাস, ওসব জেনে আর কাজ নেই মা, আপনি ডৌয়া মাখা খান, আমি ততক্ষণে বাবাকে সুখবরটা দিয়ে আসি। ওরে ইন্দু, তোর আপত্তি নেই তো? তবে এই দীপটা কিন্তু এখনো চাকরি পায়নি, কাল যাবে ইন্টারভিউ দিতে। আমার আপত্তি নেই, আমি জানি ও ঠিক চাকরি পেয়ে যাবে। দূর দূর, তুমি কিছুই জানো না। ঠিক চাকরি পেয়ে যাব মানে? চাকরি আমি অলরেডি পেয়েই গিয়েছি। কাল যাব অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসতে। ওরে পাজি, আগে বলবে তো সবাইকে। আরে বলবো, আগে গরম রসগোল্লা নিয়ে এসে বৌদিকে খাওয়াই, তারপর। আজকের নাটকের লেখক আর পরিচালক তো তোমার আদরের বৌমা, বুঝেছো? সে আমি আগেই বুঝেছি। রিয়ার মাখা ডৌয়া আমি চিনব না তো কে চিনবে শুনি? যা, তাহলে তো ইন্দু ক্যান্সেল। মোটেও না, তুমি কি ভেবেছো তোমরাই নাটক করতে পারো? কাকিমাকে আমি আগে থেকেই ফোনে সব জানিয়ে দিয়েছিলাম, বুঝলে? হ্যাঁ, এ তো ডবল নাটক। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বেচারা ধলু। নামগুলি হলো বুলটি চৌধুরী, খোয়াই, ত্রিপুরা থেকে; তামান্না, সিলেট, মৌলভীবাজার, বাংলাদেশ থেকে; টিটু দে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে;
মৌসুমী রায় শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে, তাজকিয়া কুষ্টিয়া বাংলাদেশ থেকে, অর্পিতা দাস বেলঘড়িয়া পশ্চিমবঙ্গ থেকে, সুদীপ্ত মাখাল হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, কমল কুমার সাহা শ্রীপল্লী কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, অর্পিতা খন্দকার শরিয়তপুর বাংলাদেশ থেকে, প্রীতি মজুমদার বোলপুর পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, ইন্দিরা কি মাখা এনেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।